সিংহের বাগান সংহতি সংঘের ঠাকুরই কিন্তু এইটা। মায়ের কিন্তু মাথার ওপর রয়েছে 7টা কার্তিক। এই ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা কিন্তু কলকাতায় যাবে। আর আমাদের মোটামুটি চতুর্থীর মধ্যে সব ম্যাক্সিমাম সব ঠাকুরই চলে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি চাকদা সিংহের বাগান ত্রিনাথ শিল্পালয় শিল্পী শীতল পালের স্টুডিওতে। এই মুহূর্তে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ মোটামুটিভাবে কিন্তু শেষের প্রস্তুতি চলছে স্টুডিওতে, কেননা দুর্গাপুজোর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এখন যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই ঠাকুরটা দেখছো, এটা কিন্তু সিংহের বাগান সংহতি সংঘের ঠাকুর, যেখানে এর আগের বার করেছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, পাঞ্জাবের স্বর্ণ মন্দির করে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। আর এবারে কিন্তু হতে চলেছে দিল্লির বিষ্ণু মন্দির। সিংহের বাগান সংহতি সংঘের ঠাকুরই কিন্তু এইটা। আর মায়ের লুকটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে। ঠাকুরটা সাবেকি আনার মধ্যে দেখতে পাচ্ছ। মায়ের মুখমণ্ডলটা কিন্তু সত্যি অসাধারণ। তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। সিংহ মামা কিন্তু অসুরের দিকে তাকিয়ে রয়েছে ভয়ঙ্করভাবে, দেখতে পাচ্ছ। অসুরকে কিন্তু সর্প দংশন করতে চলেছে, মানে অসুরের দিকে কণাতলে কিন্তু বসে রয়েছে। আর নেক্সট কিন্তু রয়েছে আমাদের গণপতি বাপ্পা, তার বাহন ইঁদুরকে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারপরে রয়েছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীর যে বাহন প্যাঁচা, প্যাঁচা কিন্তু রয়েছে নিচে, আর উপরে কিন্তু রয়েছে মা লক্ষ্মী। তারপরে রয়েছে কার্তিক দেব। কার্তিক দেবও কিন্তু তার বাহন ময়ূরের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারপরে নেক্সট রয়েছে আমাদের বিদ্যা দেবী সরস্বতী। মুখমণ্ডলটা দেখো, জাস্ট কিন্তু মায়াবী। মহামারী মুছে যাবে। চলে আসলাম কিন্তু একেবারে স্টুডিওর সামনে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঠাকুর ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেছে। আর নেক্সটও কিন্তু আজকে একটা ঠাকুর যাওয়ার কথা। এই মুহূর্তে শেষের যে প্রস্তুতি সেটা কিন্তু দেখাবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো এবং দেখতে থাকো। আগের ভিডিওতেও কিন্তু তোমরা এই ঠাকুরটা দেখেছিলে, আর এই ঠাকুরটা কিন্তু একেবারে নতুনত্বের মধ্যে পুরোপুরি প্রস্তুত করে কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। এখানে কার্তিক দেব কিন্তু বসে রয়েছে ময়ূরের ওপরে, মানে তার বাহনের ওপরে কিন্তু বসে রয়েছে। তারপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মা। আর তারপরে কিন্তু রয়েছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী। আর তারপরে কিন্তু রয়েছে অসুর। আর এই সাইডে কিন্তু রয়েছে আমাদের দেবী দশভুজা দুর্গা। আর এখানে রয়েছে একসাথে শিব এবং পার্বতী। তারপরে কিন্তু নেক্সট রয়েছে লক্ষ্মী আর হচ্ছে আমাদের কার্তিক দেব। আর এই সাইডে কিন্তু রয়েছে গণপতি বাপ্পা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে নতুনত্বের মধ্যেই বলার কারণটা কিন্তু এটাই। ঠাকুরটা কিন্তু অন্য রকম স্টাইলের করে করা হয়েছে। ঠাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে এসে সুরের লুকটা দেখো, জাস্ট কিন্তু ভয়ঙ্কর লাগছে দেখতে। আর মায়ের যে মাকে শাড়ি পরানো হয়েছে, এটা কিন্তু পুরোটা হাতের, মানে মাটির কাজ, মাটির ওপরে কিন্তু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ। আর ওপরে চালের ডিজাইনটা কিন্তু অসাধারণ। এই ঠাকুরটাও তোমরা আগে দেখেছিলে যখন কাজ কমপ্লিট হয়েছিল না। এই মুহূর্তে কিন্তু পুরো কাজ কমপ্লিট। মা কিন্তু মণ্ডপের পথে রওনা দেবে। আর জাস্ট লুকটা দেখো, অসাধারণ কিন্তু লাগছে। এখানে কিন্তু বসে রয়েছে লক্ষ্মী, আর ওই পাশে কিন্তু সরস্বতী, ঠিক কিন্তু একই স্টাইল করে বসে রয়েছে দুই বোন। আর নিচে কিন্তু রয়েছে অসুর।
আর এখানে সিংহ মামার হামুকটা দেখো, জাস্ট কিন্তু ভয়ঙ্কর লাগছে দাঁতগুলো। আর এখানে কিন্তু আর একটা অসুর সিংহের ওপরে বসে রয়েছে। এই ঠাকুরটা কিন্তু ইউনিক টাইপের একেবারেই। মায়ের কিন্তু মাথার ওপর রয়েছে 7টা কার্তিক দেব, মানে মায়ের সন্তান। আর এটা কিন্তু নতুনত্বের মধ্যে, আমি কিন্তু আগে দেখিনি এরকম ঠাকুর। আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তোমরা আগেও আমার চ্যানেলে দেখেছিলে, তখন কালার হয়েছিল না, এখন কিন্তু দুর্দান্ত লাগছে কালার করে। আর এখানে কিন্তু বসে রয়েছে কার্তিক দেব হেলান দিয়ে, দেখতে পাচ্ছ সিংহাসনের ওপরে। আর কার্তিক দেবের লুকটা কিন্তু জাস্ট মায়াবী টাইপের, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু রয়েছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী মা। জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। তারপরে নেক্সট চলে যাব, এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটাও কিন্তু অসাধারণ। প্রথমে কিন্তু রয়েছে কার্তিক দেব, তার বাহন ময়ূরকে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারপরে রয়েছে আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী, বীণা হাতে করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মানে বীণাটা দেওয়ার অপেক্ষা। বীণা দিলেই কিন্তু মা একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। আর তারপরে কিন্তু রয়েছে আমাদের দেবী দশভুজা। আর এখানে কিন্তু পিছন থেকে আক্রমণ করছে সিংহ, অসুরকে দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু দুটো অসুর রয়েছে, দেখতে পাচ্ছ। মায়ের লোকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। মাকে যে শাড়িটা পরানো হয়েছে, সেই শাড়িটার উপরে কিন্তু ডিজাইনের কাজ করা রয়েছে অভ্র দিয়ে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। এই ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা কিন্তু কলকাতায় যাবে। আর দেখো জাস্ট কিন্তু অসাধারণ রাজস্থানী স্টাইলের কিন্তু ঠাকুরটা, কারণ কার্তিক দেবের মাথায় রয়েছে পাগড়ি। আর সমস্ত ঠাকুরগুলো, মানে মায়ের যে রূপগুলো, সেগুলো কিন্তু ঘোমটা দেওয়া রয়েছে। যেমন সরস্বতী মায়েরও ঘোমটা দেওয়া, তারপরে দেবী দশভুজারও কিন্তু ঘোমটা দেওয়া রয়েছে। আর নেক্সট কিন্তু রয়েছে লক্ষ্মী, তারও কিন্তু ঘোমটা দেওয়া রয়েছে। নেক্সট আর একটা ঠাকুর রয়েছে, এই ঠাকুরটারও কিন্তু অসুরের পাগড়ি দেওয়া রয়েছে, মাথায় পাগড়ি বেঁধে রয়েছে। আর কার্তিক দেব বসে রয়েছে কিন্তু ঘোড়ার ওপরে, ঘোড়া চালনা করছে। তারপরে নেক্সট কিন্তু রয়েছে মা সরস্বতী। এই ঠাকুরটা পুরোটা কিন্তু রথের ওপর বসে রয়েছে, আর রথটা কিন্তু চালনা করছে কার্তিক দেব, দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট রয়েছে গণপতি বাপ্পা। তারপরে রয়েছে আমাদের দেবী দশভুজা। আর মায়ের শাড়িটাও কিন্তু জাস্ট অসাধারণ, লুকটাও কিন্তু সত্যি দুর্দান্ত। মায়ের মাথায় কিন্তু কাপড় দেওয়া রয়েছে, মানে ঘুমটা দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি। ওইখান থেকে শুরু করে এই ঠাকুরটা কিন্তু একটা, তারপরে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু একটা ঠাকুর। আর তারপর কিন্তু নেক্সট আর একটা ঠাকুর রয়েছে। এখানে কিন্তু হেলানা দিয়ে বসে রয়েছে কার্তিক দেব। তারপরে কিন্তু রয়েছে সরস্বতী। আর তারপরে রয়েছে নেক্সট অসুর। তারপরে মা রয়েছে, পিঙ্ক কালারের একটা শাড়ি পরে কিন্তু মাকে সাজানো হয়েছে এখানে। আর গহনা কিন্তু পুরোটা ডিজাইন করা হয়েছে হাতে, মাটির তৈরি, দেখতে পাচ্ছ। তারপরে এখানে কিন্তু রয়েছে লক্ষ্মী এবং গণেশ। তারপরে আরেকটা ঠাকুর রয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি এক ঝলক তোমাদেরকে। এই ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা কিন্তু দাসটা পারা যাবে, অলরেডি কিন্তু কমপ্লিট। এক ছেলার মধ্যে একটা ঠাকুর রয়েছে। আর মাকে কিন্তু এক কালারের শাড়ি পরানো হয়েছে এখানটায়, দেখতে পাচ্ছ। পিছনের চালের ডিজাইনটা কিন্তু গোল করে করা হয়েছে, রাউন্ড টাইপের। এখানে সাবেকের মধ্যে ছোট ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। জাস্ট কিন্তু অসাধারণ, পুরো কাজই কিন্তু কমপ্লিট। মায়ের চূড়া থেকে শুরু করে কিন্তু জাস্ট দুর্দান্ত কাজ, দেখতে পাচ্ছ। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধনু জিনা, আসরের ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। এখানে গণপতি বাপ্পা রয়েছে ছোটোর মধ্যে। আর কারণ ঠাকুরটা ছোট, তাই সব ঠাকুরগুলো ছোট ছোট।
আর সিংহ মামা রয়েছে, তারপরে কিন্তু অসুর রয়েছে, কার্তিক দেব রয়েছে, আর এখানে কিন্তু পরপর দুটো ঠাকুর রয়েছে। তো দুর্গাপূজার প্রস্তুতিতে আপনাদের যে এখন কিন্তু প্রায় শেষের দিকে, মানে শেষই অলরেডি, প্রস্তুতি কাজ শেষ, complete। কাজ পুরো কমপ্লিট। এখন সব ঠাকুর আমাদের প্রথম ঠাকুর গেছে জন্মাষ্টমী, জন্মাষ্টমী, হ্যাঁ, তারপরে গতকাল একটা গেছে, যে আজ যাবে এবার আস্তে আস্তে সব। মানে আস্তে আস্তে সব বেরিয়ে যাবে, মহলার 2-1 দিনের মধ্যেই সব বেরিয়ে যাবে। আমাদের মোটামুটি চতুর্থীর মধ্যে সব ম্যাক্সিমাম সব ঠাকুরই চলে যায়। আচ্ছা আচ্ছা পঞ্চমীর দিন থাকেই না ঠাকুর। আচ্ছা, এই ঠাকুর এইগুলো বেরিয়ে যাওয়ার পরে আপনারা আবার কিসের প্রস্তুতি নেবেন? কালী পুজো, পরে আবার কালী পুজো। কালী পুজোরও কি এরকম আপনাদেরকে অর্ডার দিতে হবে সবার? হ্যাঁ, অর্ডার অলরেডি বড় ঠাকুর সব অর্ডার হয়েই গেছে প্রায়। হ্যাঁ। আছে কিছু আর ছোট ঠাকুর। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো কথা বলে আপনার সাথে, থ্যাংক ইউ। এই মুহূর্তে এই স্টুডিওতে যেই ঠাকুরগুলো রয়েছে সেটা কিন্তু মোটামুটিভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, এখন কিন্তু স্টুডিওতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর মোটামুটিভাবে কিন্তু ঠাকুর প্যান্ডেলের পথে ধরতে গেলে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পেতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এরকম একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।